হ্যাপি বার্থডে টু। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে তার স্বপ্নের কেকটা আমি তার সামনে উপস্থিত করেছিলাম, আর এটা দেখে সে তো মহা খুশি। আমি যখন বেকিং এর কাজও করতাম না, মানে যখন বেকিং সম্পর্কে কিছুই জানতাম না, তখন থেকেই সে আমাকে মোটামুটি বলতো যে আম্মু আমাকে এরকম একটা প্রিন্সেস কেক এনে দিবে, প্রিন্সেস কেক। তো যেহেতু আমরা জন্মদিনটা আসলে ওইরকম ঘটা করে পালন করি না, দেখা যায় আমরা নিজেরাই টুকটাক একটু ভালো মন্দ রান্নাবান্না করে সেলিব্রেট করি, তো সেইভাবে আর কোনোদিন তার এই বায়নাটা আর পূরণ করা হয়নি। কিন্তু এখন যেহেতু তার মা একজন হোম বেকার আর এত এত কেক বানায়, তো সেই ক্ষেত্রে তো তার আবদারটা না রেখে আর কোনো উপায় নেই, তাই না বলেন? তো এই গত বছরের আগের বছর মানে 2023 সালের ওর বার্থডেতেও সে আমাকে বলেছিল যে আম্মু আমাকে এই কেক বানায় দাও, কিন্তু আসলে তখন আমি এতটাও অভিজ্ঞ ছিলাম না, মানে এই কেকটা সম্পর্কে আমার এত একটা বেশি কিছু জানা ছিল না, মানে এটা কিভাবে করব, মানে মোটামুটি আমার কাছে একটু ঝামেলার মনে হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু কাজ করতে করতে একটু একটু অনেক অভিজ্ঞতাই বাড়ছে, তো এই বছর আর আমি মানে কোনোভাবেই চাচ্ছিলাম না যে এই কেকটা থেকে মিস হয়ে যাক। তো আমি এই বছর অনেক হ্যাসেল মানে অনেক প্যারার মধ্যে দিয়ে গেছি ওর বার্থডের আগের একদিন, এমনকি পরের একদিন প্লাস ওর বার্থডের দিন, কারণ এর আগের দিন থেকে আমার কেক বানানো শুরু হয়। আমি টোটাল তার যেদিন বার্থডে ছিল তার পরের দিন সকালবেলা আমি টোটাল 32 পাউন্ড কেক ডেলিভারি করি। তার মানে বুঝতেই পারছেন আমার সব ধরনের কাজ আসলে এই তার বার্থডের দিনেই ছিল। এরকম হয়েছে আমি সারাদিন গোসল করার কোনো টাইম পাইনি, মানে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ, এমন একটা অবস্থা ছিল আর কি। আর যখন ওরা কেক কাটবে তখন আমাকে আমার আর কি ফ্যামিলি মেম্বাররা জোর করে বলতেছিল যে একটু যে জাস্ট রেডি হয়ে আসো, মানে আমি একদিক থেকে আমার চুলার মধ্যে শত শত কেক বারবার আমি নামাচ্ছি বসাচ্ছি এরকম অবস্থা, আরেক দিক থেকে আমি জাস্ট দৌড়ে একটা ড্রেস পরে কোনো রকমে এসে তার সাথে ছবিটা তুলি। তো এইরকমভাবে আমার ওই দিনটা পার হয়। আর ওর বার্থডের কেক শেষ করার পর সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আমার মনে আছে আমি সারা রাত ধরে আমার সেই ক্লাস পার্টির কেকগুলো ডেকোরেশন কমপ্লিট করেছি। এমনকি পরের দিন ওরা যখন 11টা সাড়ে 11টার দিকে এসে কেকটা নিয়ে যায় তারপর আমি রিল্যাক্স হই। মানে এত ঝামেলার মধ্যে আমি আসলে চাচ্ছিলাম যে এবার তার যেন এই শখের কেকটা আর আমার জন্য কোনো রকমভাবে মিস না হয়, কারণ ও আমাকে অনেক দিন ধরেই বলছিল এই কেকটার কথা। এইরকমভাবে এবার আমার মাথায় এই জিনিসটা গেঁথেছিল যে কত কষ্ট হলেও দেখা যায় যে অন্যান্য বাচ্চাদের বার্থডের জন্য আমার ক্লায়েন্ট আপু ভাইয়ারা যে অর্ডার করেন তাদের কেকটা কিন্তু আমি ঠিকই সুন্দরভাবে করে দেই, কিন্তু আসলে আমার নিজের মেয়েরটা আসলে হয়ে ওঠে না। তো এবার আমি সেই কারণে মনোবল একদম স্থির করে ফেলেছিলাম যে না, আমি এই কেকটা তাকে বানিয়েই দিব। তো আগের দিন রাত্রেবেলা আমি আর আমার যা মিলে এই কেকটার যেই টুলসগুলো মানে এই ক্যাস্টেলগুলো প্লাস ফন্ডেন্টের যেই কাজগুলো ছিল সেগুলো সব করি রাত্রের প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত। আবার সেই এইগুলোর ফন্ডেন্টের কাজ শেষ করা হলে আমি আবার দেখা যায় চলে যাই ওর স্কুলের জন্য ও একটা কেক নিতে চেয়েছিল আর কি ওর বার্থডেতে। তো সেই কেকটা আমি বেস বানিয়ে একদম ডেকোরেশন কমপ্লিট করে প্রায় রাত্রের 4:45 সাড়ে 3টার দিকে আমি বিছানায় যাই ঘুমাতে। তো বলতে পারেন টানা 3 রাত আমি না ঘুমিয়ে পার করেছি এভাবে। কেকটার জন্য আমি যদি আরেকটু সময় পেতাম বা আমার যদি সব কিছু একটু ফ্রি মাইন্ডে আমি কাজগুলো করতে পারতাম তাহলে আমার কেকটা আরও অনেক অনেক সুন্দর হতো। মানে আমি এটা যে কিভাবে কি করেছি, মানে কোথা থেকে শুরু করে কিভাবে শেষ করেছি আমি নিজেও জানি না। আমি জাস্ট আমার এই টপারগুলো লাগবে এগুলো জাস্ট কোনোরকমভাবে বানিয়েছি, আমার এতটুকুই মনে আছে। প্লাস এই যে আপনারা যে ক্যাস্টেলগুলো দেখতে পাচ্ছেন মানে সাইডের যেই পিলারগুলো সেগুলোতে কিন্তু হোয়াইট কালার যেটা দিয়ে কভার করা সেটা কিন্তু কোনো ধরনের ফন্ডেন্ট না, এটা আমি করেছিলাম সাদা কাগজ দিয়ে, কারণ আমি ওই অত ফন্ডেন্ট বেলে আমি একদিক থেকে আসলে নষ্টও করতে চাচ্ছিলাম না, আরেক দিক থেকে এতটা ফন্ডেন্ট বেলার মতো আমার সময়ও ছিল না। তো যত শর্টকাটে করা যায় আর কি, তো আমি সেভাবেই চেষ্টা করেছি। নয়তো আমার কাছে যদি সময় থাকতো আমি আগে থেকে এই যে প্রিন্সেসগুলো সেগুলোর যে ডলগুলো আসলে কিনতে পাওয়া যায় প্লাস্টিকের সেগুলোই আমি আনিয়ে রাখতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এদিকে কোনো দোকানে এগুলো পাওয়া যায় না। তো আমি এইভাবে করে ছবিগুলো প্রিন্ট করেই নিয়েছিলাম, এটাও দেখতে কিন্তু খারাপ লাগছিল না, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এই যে সবশেষে আমার মেয়ের কিছু ছোট্ট ছোট্ট মানে আমাদের বাসায় যারা থাকে আর কি আশেপাশে তাদেরকে নিয়ে এসেছিলাম যে তোমরা এসে ওর সাথে কেকটা কাটো যাতে ও একটু আনন্দ পায়। আর এই যে ও আসলে আমার মেয়ে অনেক বেশি ভয় পায়, আমি যখন মোমবাতিটা জ্বালাচ্ছিলাম তখন ও চেহারাটা এমন একটা ভাব ধরে রেখেছিল যে অনেক বেশি ভয় পাচ্ছে, আসলে কিন্তু ও ভয় পায়, কারণ এটা নিয়েও আসলে একটা হাসির মোমেন্ট আছে, সেটা না হয় অন্য কোনো দিন শেয়ার করব। আর ওর মতোই আসলে ওর বন্ধুগুলাও অনেক বোকা, কারণ ওরাও আসলে ক্যামেরা দেখে এত বেশি ঘাবড়ে গিয়েছিল, মানে কেক কাটার পর আমরা বলছিলাম হাততালি দাও, তাও আসলে এক একজনের মুখের দিকে তাকাচ্ছিল, এরকম একটা অবস্থা আর কি। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।